কই বান্দারে, আমি তোরে কত আদর করিয়া বানাইলাম, আমি তোরে কত যত্ন করিয়া বানাইলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে জাহান্নামে দেওয়ার জন্য না, আমি রব্বুল আলামিন তোরে বানাইছি রে গোলাম। দুনিয়ার ভিতরে চলবি ফিরবি খাইবি আমার হুকুম মানবি, মরণ হয়ে যাবে রে গোলাম, মরণের সঙ্গে সঙ্গে জান্নাত দিয়া দিব। বন্ধুরে আমার, আর গুনার কাজ কি করবা, গুনার কাজ আর করিও না। গুনাহের যত কাজ সব গুনার কাজগুলো বাদ দাও, আল্লাহর কাছে তওবা করো আর বলো রে মালিক আপনি আমার প্রভু, আপনি আমার রব, আপনি ছাড়া আমার আর কেউ নাই রে আল্লাহ। ক্ষমা করার মতন শুধু আপনি একজন রব আমাদের জন্য রয়েছে রে আল্লাহ। যত কাঁদানোর দরকার আমাদেরকে দুনিয়ায় কাঁদাইয়া নেন, আমরা হাসরের ময়দানে কাঁদতে পারবো না রে আল্লাহ। মালিক হাসরের ময়দানে আমরা কাঁদতে পারবো না, আমাদেরকে হাসরের ময়দানে আপনি কাঁদাইয়েন না। যত কাঁদাবেন দুনিয়ার ভিতরে কাঁদাবেন, আল্লাহ আমাদের চোখগুলো কান্নাওয়ালা চক্ষু হিসাবে কবুল করেন। ও দয়ার আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। দেখো কার চোখে পানি আসে, কার দিলটা নরম হয়ে যায়। জাহান্নামের আগুন তো বড় ভয়ানক আগুন রে বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার মওতের পরের অপশন থাকবে দুইটা, আল কবরে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। তুমি যদি বান্দা নেক আমল নিয়ে কবরে যাও, তোমার কবর হবে আল কবরে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যদি বান্দা তুমি গুনাহ নিয়ে কবরে যাও, তোমার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত। ওই জাহান্নামের কবরে সাপ বিচ্ছু পোকামাকড়। আরে বন্ধু, দুনিয়ার একটা আগুন, সামান্য আগুন হাতে লাগলে সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? এর নবীর উম্মত, একটা সাপ বিচ্ছু পোকামাকড় ছোট্ট ছোট্ট পিঁপড়ায় একটা কামড় দিলে সহ্য করতে পারি না, আর জাহান্নামের কি বড় বড় সাপ বিচ্ছু পোকামাকড় রে বাবা, কেমনে সহ্য করব ওই জাহান্নামের আযাব? জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া বলি, মালিক গুনাহমুক্ত জিন্দেগি বানাও, গুনাহমুক্ত জিন্দেগি বানাও। আয় আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি বানায়া দাও। ওগো রব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও, গুনাহমুক্ত জিন্দেগি বানায়া দাও, গুনাহমুক্ত জিন্দেগি বানায়া দাও। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। গুনাহমুক্ত জিন্দেগি আমাদের সবাইকে দান করে দাও।